তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই কেমন আছো তোমরা। অনেকদিন পর আবারও আসলাম তোমাদের মধ্যে, কারণ ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে অনেকদিন ধরে কিন্তু তোমাদের মধ্যে নতুন কোনো আপডেট শেয়ার করতে পারিনি। তবে আশা রাখছি এখন থেকে রোজ কিন্তু তোমাদের কাছে নতুন নতুন আপডেট শেয়ার করতে পারবো। তো যাই হোক, চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন আপডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। তো ইতিমধ্যেই আইএসএল মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে কিন্তু মোহনবাগান। আর এই মৌসুমের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্যই বাকি দলগুলোর থেকে পয়েন্টস টেবিলে কিন্তু অনেকখানি ডিফারেন্ট রেখেই এগিয়ে রয়েছে কিন্তু মোহনবাগান, যার ফলে এই মৌসুমেও লিগ শিল্ড জয়ের রেসে কিন্তু রাস্তা প্রায় পুরোটাই নিশ্চিত করে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তো বর্তমানে 21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান দল, যার ফলে সমীকরণ অনুযায়ী আর একটা ম্যাচ জিততে পারলেই কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমেরও লিগ শিল্ড জয় করে নেবে। তবে মোহনবাগান দল তারা কিন্তু তাদের পরবর্তী ম্যাচ তথা আগামী 23 তারিখ ওড়িশা এফসির বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা খেলতে নামার আগেই কিন্তু মোহনবাগান দল তারা এই মৌসুমে লিগ শিল্ড জয় করে নিতে পারে, কারণ এই মুহূর্তে 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। তো এফসি গোয়া তাদের কিন্তু আর বাকি রয়েছে 4টে ম্যাচ। সেক্ষেত্রে এফসি গোয়ার বাকি থাকা 4টে ম্যাচের মধ্যে এফসি গোয়া তারা 4টে ম্যাচ জিততে পারলেও এফসি গোয়ার পয়েন্ট হয়ে দাঁড়াবে 24 ম্যাচে 51। তবে এফসি গোয়া দল তারা তাদের পরবর্তী যে ম্যাচটা রয়েছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে আগামী 22 তারিখ, সেই ম্যাচে যদি এফসি গোয়া দল পয়েন্ট লস করে এবং তারপরের 3টে ম্যাচের থেকেও যদি এফসি গোয়া তারা পুরো পয়েন্ট তুলেও নেয়, তবুও এফসি গোয়ার মোট পয়েন্ট হয়ে দাঁড়াবে 48, মানে মোহনবাগানের বর্তমান পয়েন্টের থেকে 1 পয়েন্ট কম। সেক্ষেত্রে এফসি গোয়া যদি তাদের পরবর্তী ম্যাচটা থেকে পয়েন্ট লস করে তাহলে কিন্তু 22 তারিখেই মোহনবাগান দল তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী 22 তারিখ এফসি গোয়া ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি ম্যাচের দিকে কিন্তু নজর থাকবে সকল মোহনবাগান সমর্থকদের। আর এফসি গোয়া তারা যদি কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ম্যাচ জিতে গেলেও মোহনবাগান যদি তাদের পরবর্তী ম্যাচ তথা ওড়িশা এফসির বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ যদি মোহনবাগান দল জিতে যায়, তাহলেও কিন্তু 23 তারিখ মোহনবাগান দল তারা এই মৌসুমের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই মৌসুমের লিগ শিল্ডের ওপর মোহনবাগানের নাম কিন্তু খোদাই করা হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে আগামী 22 অথবা 23 তারিখ সকল মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান দল তারা এই মৌসুমে লিগ শিল্ড জয়ের সেলিব্রেশনটা করতে পারবে। তো বন্ধুরা, এই মৌসুমেও যে মোহনবাগান দল তারা আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, এই জন্য তোমরা কতটা খুশি এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 37 বছর বয়সী মোহনবাগান দলের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর রুস থেকে নিয়ে। গত মরশুমে হেক্টর রুসের ডিফেন্সের নেতৃত্বে লিগ শিল্ড জয় করেছিল মোহনবাগান এবং গত মরশুমে মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আমরা দেখেছিলাম এই স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর রুসের পা থেকে। তবে এই মরশুমে ইস্টবেঙ্গল দলে হেক্টর রুসে যোগ দেওয়ার পর হেক্টর রুসের পারফরমেন্স বর্তমানে ইস্টবেঙ্গলের পয়েন্টস টেবিলের মতনই কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে, যার ফলে আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলে হেক্টর রুসের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অনিশ্চিত। তবে আগামী মরশুমের কথা মাথায় না রেখে এই স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর রুসে তিনি কিন্তু তার প্রাক্তন দল তথা মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য তিনি করেছেন গতকাল। তো বর্তমানে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের কিন্তু অনুশীলন হচ্ছে পাশাপাশি ট্রেনিং গ্রাউন্ডে, যার ফলে গতকাল ইস্টবেঙ্গল দলের অনুশীলন শেষে মোহনবাগান দলের অনুশীলন মাঠের কাছে আসে হেক্টর রুসে, কারণ গতকাল মোহনবাগানের অনুশীলন দেখতে আসা বেশ কিছু মোহনবাগান সমর্থকরা তারা তাদের প্রাক্তন বিদেশি ডিফেন্ডার হেক্টর রুসের সাথে সেলফি এবং অটোগ্রাফ নিতে চেয়েছিল এবং সেই মতনই হেক্টর রুসের তিনি ট্রেনিং শেষে সেই সমস্ত মোহনবাগান সমর্থকদের আবদার মেটানোর পর তার প্রাক্তন দল তথা মোহনবাগান সম্পর্কে কিন্তু মন্তব্য করেন। হেক্টর রুসে বলেন মোহনবাগান দলকে এই মৌসুমেরও লিগ শিল্ড জয়ের জন্য তিনি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। এর পাশাপাশি তিনি বলেন গত মৌসুমে তিনি মোহনবাগান দলের সাথে থেকে এই লিগ শিল্ড জয়ের স্বাদটাকে ভাগ করে নিয়েছিলেন, সেক্ষেত্রে লিগ শিল্ড জয়ের কিন্তু আনন্দ অনেকটা। এছাড়াও তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন তারা কি ইতিমধ্যেই এই মৌসুমে লিগ শিল্ড জয়ের সেলিব্রেশন করা শুরু করে দিয়েছে। তো গতকাল প্রাক্তন দল মোহনবাগান সম্পর্কে এই সমস্ত মন্তব্যগুলোই কিন্তু করতে শোনা যায় হেক্টর রুসের মুখ থেকে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল এর 58 বছর বয়সী অন্যতম প্রাক্তন হেড কোচ ওয়েন কোয়েলকে নিয়ে। তো কোচ ওয়েন কোয়েল 2019-20 মরশুমে চেন্নাইন এফসির হাত ধরে আইএসএল এ আসেন। তিনি প্রথম মরশুমেই চেন্নাইন এফসির নেতৃত্বে এসে তিনি চেন্নাইন এফসি দলকে আইএসএল এর ফাইনালের জন্য কোয়ালিফাই করেন। তারপর চেন্নাইন এফসি ছেড়ে 2020-21 এবং 2021-22 মরশুমে তিনি নেতৃত্ব দিয়েছিলেন জামশেদপুর এফসি দলে এবং ওই দুই মরশুমেও জামশেদপুর এফসিকে দুর্দান্ত সফলতা এনে দিয়ে কোচ ওয়েন কোয়েল এই মরশুমে যোগ দেন আইএসএল এ তার প্রথম দল চেন্নাইন এফসি দলে।
তবে প্রথম মৌসুমে চেন্নাই এনএফসি দলকে দুর্দান্ত সফলতা এনে দিলেও এই মৌসুমে কোচ ওয়েন কোয়েলের নেতৃত্বে কিন্তু চেন্নাই এনএফসি তারা 21 ম্যাচের মধ্যে মাত্র 6টা ম্যাচে জয় এবং 6টা ম্যাচ ড্র করে তারা পয়েন্টস টেবিলের 10ম স্থানে রয়েছে। তবে আইএসএল এর এই অভিজ্ঞ কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু এবার মোহনবাগান দলকে নিয়ে বড়সড় এক মন্তব্য করে বসেছেন। কোচ ওয়েন কোয়েল বলেন, মোহনবাগান দল তারা এই মুহূর্তে ভারতের সবথেকে সেরা দল। মোহনবাগানকে টেক্কা দেওয়ার মতন দল কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে খুবই কম রয়েছে, কারণ মোহনবাগান দলে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্লেয়াররা রয়েছে। এর পাশাপাশি দুর্দান্ত মানের বিদেশি প্লেয়াররা রয়েছে মোহনবাগান দলে। আর এই সমস্ত প্লেয়ারদের সেরা পারফরমেন্সের কারণেই মোহনবাগান দল তারা এই মৌসুমে ভারতীয় ফুটবলে রাজ করছে। তবে আমাকেও যদি মোহনবাগানের মতন এমন বাজেটযুক্ত দল দেওয়া হয়, তাহলে আমিও প্রতি মৌসুমেই মোহনবাগানের মতন সফলতা এনে দিতে পারি। তো মোহনবাগান দল সম্পর্কে কিন্তু এইরকমই মন্তব্য করেছেন কোচ ওয়েন কোয়েল। তবে এখানে প্রশ্ন হচ্ছে, কোনো দলের মার্কেট ভ্যালু সবথেকে বেশি হলেই কি তারা সফলতা পাবে? এর কি কোনো নিশ্চয়তা আছে? কারণ মোহনবাগানের থেকে মাত্র 10 কোটি টাকা কম মার্কেট ভ্যালু নিয়ে কেরালা ব্লাস্টার এফসি তারা মার্কেট ভ্যালু নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু সেই কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু বর্তমানে পয়েন্টস টেবিলের 8ম স্থানে রয়েছে। এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারা মোহনবাগানের থেকে 14 কোটি টাকা কম মার্কেট ভ্যালু নিয়েও তারা কিন্তু পয়েন্টস টেবিলের 6ম স্থানে রয়েছে। সেক্ষেত্রে মার্কেট ভ্যালুর পাশাপাশি প্লেয়ারদের সেরা পারফরমেন্সই কিন্তু কোনো দলকে সেরা প্রমাণিত করে। তবে আশা করব কোচ ওয়েন কোয়েলের এই মন্তব্য শুনে চেন্নাই এনএফসি ম্যানেজমেন্ট তারা আগামী মৌসুমে তাদের মার্কেট ভ্যালুকে আরও ইনক্রিজ করে তারা আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 4-এ নিজেদেরকে নিয়ে আসতে পারবে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকালের হয়ে যাওয়া রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমরা জানো গতকাল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ ছিল, যেখানে গতকালের ম্যাচে শুরুর দিকেই পেনাল্টি পায় মোহনবাগান। তবে সেই পেনাল্টিটাকে মিস করে মোহনবাগান দল। তারপর ম্যাচের 34 মিনিটের মাথায় গোল পায় ইস্ট বেঙ্গল, যার ফলে 1-0 গোলেই প্রথমার্ধের শেষে এগিয়ে থাকে ইস্ট বেঙ্গল দল। তারপর দ্বিতীয়ার্ধে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল উভয় দলই কিন্তু একটা একটা করে গোল পায়, যার ফলে ম্যাচ শেষে 2-1 গোলে গতকালের ডার্বি ম্যাচ কিন্তু জয় করে ইস্ট বেঙ্গল। আর গতকালের ডার্বি জয়ের পরে বহুদিন পর মোহনবাগানকে হারানোর ডার্বি জয়ের স্বাদ কিন্তু পায় ইস্ট বেঙ্গল জনতা। তো গতকালের ম্যাচ জিতে 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে বর্তমানে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল তারা কিন্তু লিগ শীর্ষে রয়েছে। তো যেভাবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 34 বছর বয়সী মোহনবাগান দলের পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেসকে নিয়ে। তো এই মৌসুমে এএফসিতে খেলার জন্য নুনো রেসকে দলে সই করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এএফসি থেকে নাম প্রত্যাহার করার পর নুনো রেসের মোহনবাগান দলের ভবিষ্যৎ নিয়ে কার্যত কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয়, কারণ নুনো রেসকে ছাড়াই মোহনবাগান দলে 6 বিদেশি রয়েছে, যার ফলে আইএসএল এ নুনো রেসকে রেজিস্টার করানোর সুযোগ কিন্তু আসেনি মোহনবাগানের কাছে। এছাড়াও এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নুনো রেসের দল ছাড়ার খবর বেরিয়ে আসে এবং এই নুনো রেসকে দলে নেওয়ার জন্য আইএসএল এর বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড থাকলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নুনো রেসকে ছাড়তে রাজি হয়নি, যার ফলে নুনো রেসকে এই গোটা মরশুমেই কিন্তু মোহনবাগান দলের আনরেজিস্টার বিদেশি হিসাবে কিন্তু থাকতে হচ্ছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে নুনো রেসকে রেজিস্টার করানোর কিন্তু একটা পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো আইএসএল এর মতনই সুপার কাপেও কিন্তু 6 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করানোর নিয়ম আছে। সেক্ষেত্রে আইএসএল এর স্কোয়াডের 6 বিদেশির মধ্যে কোন বিদেশিকে আনরেজিস্টার করে নুনো রেসকে সুপার কাপের জন্য রেজিস্টার করা হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো হতে পারে মোহনবাগান দলের 2 বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং টম এলড্রেড এরা দুজনেই যেহেতু আইএসএল এর টানা ম্যাচ খেলে এসেছে, সেক্ষেত্রে এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে রেস্ট দিয়ে তার পরিবর্তে নুনো রেসকে সুপার কাপের জন্য দলে নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে নুনো রেসকে সুপার কাপে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল, তেমনই কিন্তু আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, তোমাদের মতে কোন বিদেশিকে রেস্ট দিয়ে নুনো রেসকে সুপার কাপের জন্য রেজিস্টার করালে ভালো হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে।
সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়েছেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।